আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মগজ ভুনা। তো এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। সবথেকে বেশি ভালো লাগে লুচি পরোটার সাথে। এরপরও গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতেও অনেক মজা লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ফার্স্টে আমি একটি পাত্রে পানি গরম করে নিব, এটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। পানিটা জাস্ট হালকা এরকম গরম গরম হলে আমি মগজগুলোকে দিয়ে দিব। এটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি পরিষ্কার করার জন্য এটাকে রেডি করে নিব। এটা কিন্তু 4-5 মিনিটের বেশি কুক করা যাবে না, তাহলে এটা ওভার কুক হয়ে যাবে। এই মগজের ভিতরে অনেক রক থাকে এবং এই লাল লাল রক্ত থাকে। এইগুলাকে যদি আপনারা একটু গরম পানির মধ্যে এরকম 4-5 মিনিট কুক করে নেন, তাহলে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করতে সহজ হয়। দেখুন বন্ধুরা, আমার 4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। চুলাটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে তুলে নিব। এবং এটা এখন কিন্তু পরিষ্কার করা যাবে না, অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পর এটাকে পরিষ্কার করতে হবে। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এভাবে রেখে দিব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে পরিষ্কার করে নিব ভালো করে। এখন আমি একটি কড়াই বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এই মগজ ভুনাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। এখানে এবার আমি 4 টুকরো দারচিনি, 6 টুকরো এলাচ এবং 8 টুকরো লবঙ্গ দিয়ে নিচ্ছি। এই দারচিনি, এলাচ এই মশলাগুলো আগে দেওয়ার জন্য এর ফ্লেভারটাও তেলের সাথে মিশে যাবে। এখন আমি এখানে 4টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। মগজ ভুনাতে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি লাগবে, তাহলে এটা খেতেও অনেক সুস্বাদু হয়। এবং সেই সাথে আমি 3 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমার একটু ব্রাউন ব্রাউন কালারে আসছে, কিন্তু এটা আরেকটু লালচে হতে হবে, তাহলেই টেস্টটা খুব ভালো আসবে। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং সাথে অবশ্যই স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এবার টমেটো, একটা বড় টমেটো কুচি করে অ্যাড করে দিচ্ছি।
এখন আমি এই মশলার সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব, যাতে মশলাটা কষাতে সাহায্য করে। মশলাটা ভালো করে কষানোর জন্য এবং টমেটোগুলো যাতে গলে যায় এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি এই মগজটাকে পরিষ্কার করে নিব। এতে যেই রগগুলা থাকে সেইগুলা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে আমি কয়েকটা পিস করে করে নিচ্ছি। কত সুন্দর তেলটা উঠে আসছে এবং মশলাটাও আমার প্রায় কষানো হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণও আসছে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো প্রায় একদম সিদ্ধ হয়ে গিয়েছে, মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি মগজগুলোকে দিয়ে দিচ্ছি। মগজ দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা তুলে এবার আমি এখানে একদম হাফ চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। কি সুন্দর যে একটা ঘ্রাণ আসছে বন্ধুরা, কি আর বলবো, অসম্ভব মজাদার রেসিপি। এটা ভাত, রুটি এবং পোলাও সব কিছুর সাথেই খুবই অসাধারণ লাগে। আবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় বন্ধুরা। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং সাথে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। মগজটা কিন্তু একটু ভাজা ভাজা হবে। এই কাঁচামরিচের ফ্লেভারটা এর মধ্যে যখন ঢুকে যাবে তখন এটা টেস্ট আরও বৃদ্ধি পাবে। এটা আপনারা এই রেসিপিটা ঈদের দিনে সকালে আপনারা ট্রাই করতে পারেন, অনেক টেস্ট লাগবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, বড় ছোট সবাই এই রেসিপিটাকে খুবই পছন্দ করবে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। ঝাল, লবণ সব কিছুই একদম ঠিকঠাক আছে।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মগজ ভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতন এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।